নদীপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়ি। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর নগরবাড়ি থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় কয়লা, সার, পাথর সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন ব্যবসায়ীরা। ফলে বন্দরটি চালু হওয়ায় প্রাণ ফিরেছে এই নৌরুটে। এই বন্দর চালু হওয়ায় পণ্য পরিবহনে রাজধানীর সাথে সড়ক পথে উত্তরবঙ্গের দূরত্ব কমবে প্রায় ৮০ কিলোমিটার। চাপ কমবে যমুনা সেতুর উপর। কম খরচে সহজে নদীপথে বিপুল পরিমাণ সার, কয়লা, সিমেন্ট, পাথর সহ অন্যান্য পণ্য আনা নেয়া করা যাবে। চট্টগ্রাম বন্দর থেকে যদি আমরা কোনো সার নিয়ে আসি বগুড়াতে, তাহলে সেই সার আনতে খরচ পড়ে প্রায় ২,২০০ টাকা প্রতি টনে। সেখানে যদি আমরা এই নগরবাড়ি বন্দর ব্যবহার করে নৌপথে নিয়ে আসি, তাহলে সেটা খরচ পড়ে মাত্র ১৬০০ টাকা। বৃহৎ নদী বন্দরগুলোকে, যেগুলো নাকি সমুদ্র বন্দরের সাথে যুক্ত করেছে, সেগুলোকে আমরা নতুনভাবে ক্লাসিফাই করেছি 1 সিয়েরা 1 স্পেশাল হিসাবে। নগরবাড়ির নদী বন্দরের যে গুরুত্ব, ধীরে ধীরে আমরা এখানে 5 মিটার নিয়ে যেতে পারলে আপনারা আরও অধিক মালামাল এখানে একবারে জাহাজে নিয়ে আসতে পারবেন এবং এটা সাশ্রয়ী হবে। শনিবার বন্দরের আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বন্দরটিতে পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এতে জাহাজ থেকে পণ্য খালাসে গতি বাড়বে কয়েক গুণ, বাড়বে রাজস্ব আয়ও। বন্দর ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য, আরো যাতে ভালো হয়, তড়িৎ গতিতে, তো এই সব মাসের ১৭ তারিখ ইনশাআল্লাহ হয়তো আপনারা দেখবেন যে বিদেশি একটি কোম্পানি নতুন টার্মিনাল তৈরি করছে, সেটা হবে, যেটার নাম হচ্ছে এপিএম টার্মিনাল। সরকার চেষ্টা করেছে যাতে চট্টগ্রাম বন্দরকে আরও সম্প্রসারিত করা যায়, যে এই পোর্টটি মেনটেন করার, ধরে রাখার দায়িত্ব এখানে যারা বিজনেস করেন এবং এই শহরের, পাবনা জেলার, সম্পূর্ণ উত্তরবঙ্গের জনলোকনের দায়িত্ব। নগরবাড়ি নদীবন্দর নির্মাণে ২০১৮ সালে প্রায় ৫৫৭ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর পাড়ে ৩৬ একর জায়গা জুড়ে কাজ শুরু করে সরকার। এখানে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স, জেটি, প্রশাসনিক ভবন, গুদামঘর, শ্রমিক বিশ্রামাগার, ড্রেনেজ ও সড়ক সংযোগ সহ সব ধরনের সুবিধা রয়েছে। আধুনিক এই বন্দর উদ্বোধনের ফলে বছরে ৯৯ লাখ মেট্রিক টন মালামাল উঠানামা করবে। ফলে জ্বালানি তেল সাশ্রয় হবে ৩৬ কোটি লিটার। এদিকে নদীর নাব্যতা দূর করতে বিআইডব্লিউটি এর ড্রেজিং বহরে ৪টি কাটার সাকশন ড্রেজার যুক্ত করা হয়েছে। ড্রেজিং এর সাথে ড্রাম বার্জ, যাতে ওই বার্জে উঠে সেইটাকে নিয়ে বহু দূরে অন্য কোথাও ফেলে দিতে হবে। তো সেটা আমরা এইবারের পরিকল্পনায় আমরা রাখবো, যে কয়েকটা ড্রাম বার্জ যাতে শুরু করে। ৩৫টি ড্রেজার কেনার প্রকল্পের অধীনে এই ৪টি সাকশন ড্রেজার, সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে লেগেছে ৫০০ কোটি টাকা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।